আচ্ছা, হ্যাঁ, গুণ কোথায় থাকে? গুণ দ্রব্যে থাকে। দ্রব্যে থাকে। আচ্ছা, এই আমরা যে কোনো একটা দ্রব্য ধরি, ঠিক আছে, যে কোনো একটা দ্রব্য ধরি, ধরলাম ঘট। এই ঘট বা দ্রব্য, তার মধ্যে কোন কোন জাতি আছে? দ্রব্যে এই দ্রব্যের মধ্যে এক হচ্ছে সত্তা জাতি। সত্তা আছে। আর দ্রব্যের মধ্যে দ্রব্যত্ব রয়েছে। দ্রব্যত্ব রয়েছে। আহ আচ্ছা, এটাকে যেহেতু আমরা ঘট রূপে ধরেছি, এটাকে হ্যাঁ স্যার। যেহেতু আমরা ঘট রূপে ধরেছি, হ্যাঁ, তাই এখানে তাই এর পদার্থত্ব মধ্যে হবে। পদার্থ তো সবার মধ্যে না থাকে। না, পদার্থত্ব জাতি নয়, এটা হচ্ছে উপাধি বলেছিলেন। হ্যাঁ, আর এখানে এর মধ্যে পৃথিবীত্ব থাকবে। হ্যাঁ, এটার মধ্যে পৃথিবীত্ব থাকবে, ঘটত্ব থাকবে এবং তদ্ঘটত্ব থাকবে। তদ্ঘটত্বও জাতি না, ঠিক আছে, কারণ আচ্ছা। তদ্ঘটত্ব কোথায় থাকে? একমাত্র তদ্ঘটে থাকে। তদ্ঘট বলতে একটাই ঘট, হুম হুম তদ্ঘটত্ব হুম। না। আচ্ছা, গুণ সমানাধিকরণ জাতি বলতে এই জাতিগুলো হলো। আমরা যদি হুম। ঘটকে ধরি, মানে গুণ যে অধিকরণে আছে, কোন অধিকরণে আছে, ধরে নিচ্ছি ঘট, গুণ আছে ঘটে। বা ঘটকে যদি আমরা নাও ধরি, যদি দ্রব্য ধরি, তাহলে গুণ আছে দ্রব্যে। সেই দ্রব্যের মধ্যে যে জাতিগুলো আছে তারা হবে গুণ সমানাধিকরণ জাতি। হ্যাঁ, গুণ গুণ, সমাধান। হ্যাঁ, তাহলে গুণ সমানাধিকরণ জাতি হলো সত্তা, দ্রব্যত্ব। এখানে যেহেতু ঘটকে ধরেছি আমরা, পৃথিবীত্ব হবে, ঘটত্ব হবে, ঠিক আছে। ওখানে প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল? আচ্ছা, গুণ সমানাধিকরণ সত্তা ভিন্ন জাতি এখানে কারা হলো? তাহলে স্যার দ্রব্যত্ব, পৃথিবীত্ব, ঘটত্ব। হ্যাঁ, এরা গুণ সমানাধিকরণ সত্তা ভিন্ন জাতি ভিন্ন হলো। জাতি, হ্যাঁ। প্রশ্নের মধ্যে কি ছিল? গুণ সমানাধিকরণ সত্তা ভিন্ন জাতি কে নয়, দিয়ে দিয়ে তার অপশন দেওয়া ছিল কি কি? তার অপশনে ছিল স্যার তোমার দ্রব্যত্ব, ঘটত্ব, পৃথিবীত্ব, পদার্থত্ব। হ্যাঁ, দ্রব্যত্ব, ঘটত্ব, পৃথিবীত্ব আর পদার্থত্ব। এখন প্রথমেই আমরা যখন ঘটকে গুণের অধিকরণ হিসেবে ধরছি, সেই ঘটের মধ্যে দ্রব্যত্ব আছে, ঘটত্ব আছে, পৃথিবীত্ব আছে, এরা সবাই গুণ সমানাধিকরণ সত্তা ভিন্ন জাতি হয়েছে, স্যার দেখুন বুঝতে হয়েছে। পেরে গেছি। আর স্যার এবার বুঝতে পেরেছি। সহজ অ্যান্সার হচ্ছে হুম হুম পদার্থত্ব তো জাতিই নয়। হুম হুম হুম। তাহলে এত বুঝতে কিছু পেরেছি। ভাবার দরকারই নেই, পদার্থত্ব জাতিই নয়। স্যার এটা মানে আমি কেমন করে করেছিলাম, আপনি যখন এই 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 আম, এই যে এটা লক্ষণটা কি যেন, গুণ সমানাধিকরণ ও সত্তা ভিন্ন জাতি যখন বুঝিয়েছিলেন, তখন হ্যাঁ, করেছিলেন ওই তিনটে গোল্লা প্রথমে করলেন, দিয়ে তাতে একটা সাইডে দ্রব্য, একটাতে গুণ, একটাতে কর্ম লিখেছিলেন। দিয়ে হ্যাঁ, এখানে দেখালেন যে এটাতেও সত্তা রয়েছে, ওটাতেও সত্তা রয়েছে, ওটাতেও সত্তা রয়েছে। কিন্তু হ্যাঁ। সত্তা ভিন্ন বলতে মানে এই গুণটা একমাত্র দ্রব্যে থাকবে, আর ওদিকে কর্মে থাকবে, গুণে থাকবে না, এরকম করে দেখিয়েছিলেন। এবারে আমি ওরকম করে করতে যাচ্ছি কালকে বসে, হচ্ছেই না কোনো মানে পদার্থ মানে খুঁজেই পাচ্ছি না। তাই আমার অ্যাকচুয়ালি ওই আমার মনে ওই হয় এটা কেন বুঝতে চেয়েছিলাম, যে সত্তার থেকে ওখানে ভিন্ন বলতে ব্যাপ্য বলে বুঝতে হবে। মানে ওই লক্ষণে গুণ সমানাধিকরণ ও সত্তা ভিন্ন জাতিমত্তম, ওই লক্ষণে সত্তা ভিন্ন বলতে সত্তার সাক্ষাৎ ব্যাপ্য জাতি বলে বুঝতে হবে। ব্যাপ্য জাতি কাকে বলে সেটা বোঝাতে গিয়ে প্রবাবলি এরকম দেখানো হয়েছিল, যতদূর সম্ভব। স্যার এই সাক্ষাৎ মানে যেটা সাক্ষাৎ ব্যাপ্য, তাকে তো মানে অপরজাতীয় বলা যায় মনে হয়। হ্যাঁ, অপর জাতি, ঠিক। অপরজাতি, অপরজাতি মানে যে কোন জায়গাতে থাকে। কিন্তু এমন নয় সাক্ষাৎ ব্যাপ্য হলেই তবে সে অপরজাতি হবে। দেখুন, এখানে সত্তা আছে, ঠিক আছে, সত্তার তুলনায় পৃথিবীত্ব কিন্তু অপরজাতি। কেন? কারণ সত্তা কোথায় থাকে? দ্রব্য, গুণ, কর্ম। পৃথিবীত্ব কোথায় থাকে? পৃথি- একমাত্র পৃথিবীতে। সেই পৃথিবী আবার দ্রব্যের একটা ছোট অংশ। দ্রব্যকে 9টা ভাগে ভাগ করলে তার একটা ছোট অংশ হচ্ছে পৃথিবী। তাহলে সত্তার তুলনায় পৃথিবীত্ব কিন্তু অপর জাতি। অপর মানে যে কম জায়গা জুড়ে থাকে। কিন্তু সত্তার সাক্ষাৎ ব্যাপ্য জাতি পৃথিবীত্ব নয়। কেন নয়? কারণ মাঝখানে দ্রব্যত্ব আছে। সত্তার সাক্ষাৎ ব্যাপ্য জাতি দ্রব্যত্ব, গুণত্ব এবং কর্মত্ব। সত্তার সাক্ষাৎ ব্যাপ্য জাতি হচ্ছে দ্রব্যত্ব, গুণত্ব এবং কর্মত্ব। পৃথিবীত্ব কিন্তু অপর জাতি, তথাপি সাক্ষাৎ ব্যাপ্য জাতি নয়, ঠিক আছে। হ্যাঁ স্যার। স্যার আরো একটা দুটো প্রশ্ন আছে, করে নেবো? বল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর একটা প্রশ্ন হচ্ছে উম, আরেকটা হচ্ছে স্যার এই কার্যকারণ তত্ত্বকে দুই ভাগে ভাগ করা হলে তা পরিণামবাদ ও বিবর্তবাদ, তাহলে ন্যায় বৈশেষিক দের মতে পরমাণু কারণবাদ কার মধ্যে অন্তর্গত হবে? হ্যাঁ, এটার উত্তর আপনারা পরিণামবাদ স্বীকার করেছিলেন, কিন্তু তাই যদি এটা একটুখানি ক্লিয়ার হ্যাঁ, করে দিতেন।
দেখুন, পরিণামবাদ মানে কি? পরিণামবাদ মানে হচ্ছে আহ, মানে যেটি কারণটি যেখানে কার্যরূপে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাচ্ছে। মানে কারণটি কার্যরূপে পরিবর্তিত হয়, ঠিক আছে। হ্যাঁ, আর বিবর্তবাদ মানে কি? কারণটা অ্যাজ বিবর্ত ইট ইজ কারণ রূপেই থাকে, থাকে আমরা কিন্তু শুধু শুধু একটা ভ্রম হয় আমাদের, হুম, ঠিক আছে। স্বপ্ন দেখার মতো। আমরা স্বপ্ন কোথায় স্বপ্নে আমাদের প্রপঞ্চ কোথায় তৈরি করতে করি? আমাদের মনের মধ্যেই, ঠিক আছে। মনটা মন রূপেই আছে, আমাদের সেখানে একটা আলাদা প্রপঞ্চ তৈরি হয়। রজ্জু, রজ্জু দেখে আমরা সর্পের ভান করি, ঠিক আছে। রজ্জু অ্যাজ ইট ইজ রজ্জুই আছে, তথাপি আমাদের দেখে মনে হয় সর্প। রজ্জু আসলে সর্প রূপে পরিণত হয়নি, ঠিক আছে। তাই এটা বিবর্ত, এটাকে বলা হয় বিবর্ত। আর যেখানে কারণটা কার্যরূপে পরিণত হয়েছে, মানে বিকার হয়েছে, কারণের যেখানে বিকার হয়েছে কার্যরূপে, তাকে বলা হুম, হয় পরিণামবাদ। যেমন দুধটা দইয়ে পরিণত হয়, দুধটা রিয়েলি চেঞ্জ হয়ে দই হয়, এমন নয় দুধটা দুধই আছে, আমাদের ভ্রম হচ্ছে মাত্র যে ওখানে দই হয়েছে, এমন নয়। তাই ওইটাকে বলা হয় পরিণামবাদ। এইবার এইখানেতে পরমাণু দিয়ে এই জগৎটা, আমাদের তো এমন তো নয় যে পরমাণুতে জগতের ভ্রম হচ্ছে, এটা কি পরমাণুতে নৈয়ায়িক মতে পরমাণু কোথা থেকে সরি, জগৎ কোথা থেকে তৈরি হয়েছে? পরমাণু থেকে তৈরি হয়েছে। পরমাণু থেকে, হ্যাঁ, আর অদ্বৈত বেদান্তীদের মতে জগৎ কোথা থেকে তৈরি হয়েছে? ব্রহ্ম থেকে। ব্রহ্ম থেকে। তাদের মতে ব্রহ্ম অ্যাজ ইট ইজ ব্রহ্মই আছে, কোনো চেঞ্জ নেই ব্রহ্মের, আমরা মানে সেখানে একটা ভ্রম করছি, ঠিক মানে স্যার আছে। আপনি তখন যখন বলেছিলেন তখন সবগুলোকে তো সব আলাদা আলাদা দেখিয়েছিলেন। মানে হ্যাঁ, এরা হচ্ছে প্রকৃতি কারণবাদী, হ্যাঁ, এরা হচ্ছে ব্রহ্ম কারণবাদী, আর এরা হচ্ছে পরমাণু কারণবাদী। এমনকি কার্যকারণ সম্পর্কেতেও বিভাগ দেখিয়েছে, মানে মানে আলাদা আলাদা দেখিয়েছিলেন যে হ্যাঁ, এরা হচ্ছে সৎকার্যবাদী, যারা ব্রহ্ম তারা হচ্ছে সৎকারণবাদী, আর এরা হচ্ছে অসৎ কার্যবাদী। হ্যাঁ, এবারে সেই ভিত্তিতে ভাবছিলাম যে কি হবে, তাই অপশন দুটো ছিল, মানে আর কোনোটি নয়, তাই কোনোটি নয় মেরেছিলাম আর কি, মানে এটা জানা ছিল না, তাই একটু মানে ক্লিয়ার করার জন্য জানতে চাইছিলাম। হ্যাঁ, ঠিক আছে। এই অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, এমসিকিউ প্রশ্ন করতে গেলে না, এই এইরকম একটু ইন্টেলেকচুয়াল প্রশ্ন না দিলে, এমনি দ্রব্য কটা এই কটা এই সব ভাবে প্রশ্ন করলে তো সেই প্রশ্ন একেবারেই সহজ হয়ে যাবে, একটুখানি মানে মাথা। স্যার, হ্যাঁ, হ্যাঁ, মানে স্যার এইটা কি করে ওটা পরিণামবাদে যাচ্ছে ওইটা শুধু একটু জানতে চাইছিলাম মানে। হ্যাঁ, ওই যে দেখুন, এই যদি সমগ্র কার্যকারণ তত্ত্বকে এই দুই ভাগেই ভাগ করা হয়, ঠিক আছে, তাহলে নৈয়ায়িকের কার্যকারণ তত্ত্ব সেটা কোন জায়গাতে যাবে? বিবর্ততে যাচ্ছে কি? না স্যার। বিবর্ততে যাচ্ছে না। দেখুন, পরমাণু থেকে জগৎটা তৈরি হয়, পরমাণু থেকে জগৎটা তৈরি হয়, রিয়েলি তৈরি হয়, পরমাণু থেকে রিয়েলি জগৎটা তৈরি হয়েছে, তাই এটা পরিণামেতেই যাবে। কিন্তু পরিণামবাদী যে সাংখ্য আর পরিণামবাদী যে নৈয়ায়িক, এদের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? সাংখ্যরা বলে সৎ কার্য। দেখো, সাংখ্য পরিণামবাদী আর নৈয়ায়িক পরিণামবাদী হলো, কিন্তু সাংখ্য বলে যে যে কার্যটা পরিণত হচ্ছে সেই কার্যটা আগে থেকেই কারণের মধ্যে ছিল। নৈয়ায়িকের সাথে সংখ্যের পার্থক্যটা হচ্ছে এখানে, যে কার্যটা মানে কারণটা কার্যরূপে পরিণত হয়েছে ঠিকই, কার্যটা আগে থেকে কারণের মধ্যে ছিল না, কার্যটা আগে থেকে কারণের মধ্যে ছিল না, সম্পূর্ণ নতুন একটা কার্য তৈরি হয়েছে। এইটা পার্থক্য, সেই জন্য আবার এদের দুটো ভাগ হয়ে গেছে, ওনারা সৎ কার্যবাদী, এনারা অসৎ কার্যবাদী, ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার, আরো একটা দুটো আছে। বলুন। এই পার্থক্যটা মাথায় রাখতে হবে পরিণাম আর বিবর্তে, যেখানে রিয়েলি কারণটা কার্যরূপে পরিণত হয় বা বিকৃত হয় তাকে পরিণামবাদ বলে। যেখানে কারণটা অ্যাজ ইট ইজ থাকে, কেবল তাতে অন্য কিছু একটা কার্যের ভ্রান্তি হয়, কার্যের প্রতীতি হয় মাত্র, সেটাকে বিবর্তবাদ বলে। বুঝতে পারলাম স্যার। একটা আরেকটা কারিগরি কোটেশন ছিল বলতে, সতত্বতা অন্যথা প্রথা বিবর্ত, এরকম বেদান্ত সারে আছে এই এই কোটেশনটা। স্যার এরপরে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে পরমাণুদ্বয় সংযোগের প্রতি অসমবায়ী কারণ। হুম, কি হবে? হ্যাঁ স্যার, এটা তো এটা আমার মানে এইটা একটুখানি একটু যদি বুঝিয়ে বলে দেন। এখানে অপশনে উত্তর ধরা হয়েছে পরমাণুনিষ্ঠ ক্রিয়া। হ্যাঁ, দেখুন, এই যে দুটো পরমাণু,
ক্রিয়া হলো তার মধ্যে, ঠিক আছে। আমরা কি বলেছি, ঈশ্বরস্য চিকিৎসা জায়তে, সেই ঈশ্বরের চিকিৎসার ফলে পরমাণুতে কি উৎপন্ন হয়, ক্রিয়া উৎপন্ন হয়, তার ফলে দুটো পরমাণু সংযোগ হয়। তাহলে পরমাণুর মধ্যে যে সংযোগ, দুটো পরমাণুর যে সংযোগ, সেই সংযোগের প্রতি সমবায়ী কারণকে, অসমবায়ী কারণকে খুঁজতে গেলে না আগে সমবায়ী কারণকে খুঁজতে হয়। দুটি পরমাণুর যে সংযোগ, সেই সংযোগের প্রতি সমবায়ী কারণ কে হবে? সংযোগের প্রতি ওই দুটো পরমাণু। পরমাণু দুটো হবে, ঠিক। পরমাণু দুটি, দুটি পরমাণু হলো। এখন আমরা বলেছি যে অসমবায়ী কারণ কাকে বলে, যে না, সমবায়িকার মানে, হ্যাঁ। সমবায় সম্বন্ধে থেকে কার্যটাকে উৎপন্ন করে। সমবায়ী কারণে সমবায় সম্বন্ধের থেকে কার্যটাকে উৎপন্ন করে। হ্যাঁ। পরমাণুতে সমবায় সম্বন্ধের থেকে পরমাণুদ্বয়ের সংযোগকে কে উৎপন্ন করে? ক্রিয়া উৎপন্ন। একদম প্রক্রিয়া তো বলেই দেওয়া আছে, ঈশ্বরের চিকিৎসা হলো, তারপরে পরমাণুতে ক্রিয়া উৎপন্ন হয়, সেই ক্রিয়ার ফলে পরমাণুতে সংযোগ হয়। পরমাণুতে ক্রিয়া উৎপন্ন হয়, সেই ক্রিয়ার ফলে পরমাণুতে সংযোগ হয়। তাহলে এই সংযোগের প্রতি এই ক্রিয়া কারণ হচ্ছে কিনা? বোঝা যাচ্ছে না? না স্যার, বুঝতে পারছি না এটা। ঈশ্বরের ইচ্ছা হলো, ঠিক আছে। উৎপত্তি প্রক্রিয়া কি বলে, ঈশ্বরের ইচ্ছা। ইচ্ছার ফলে কি হয়, পরমাণুতে ক্রিয়া, পরমাণুতে ক্রিয়া, ইচ্ছার ফলে পরমাণুতে ক্রিয়া হয়, ক্রিয়ার ফলে কি হয়, ক্রিয়ার ফলে সংযোগ ঘটে, কার, দুটো পরমাণু। তাহলে এই ক্রিয়াটা এই সংযোগের প্রতি কারণ কিনা? হ্যাঁ এটা হ্যাঁ এটা আমার টেবিলটা এখানে রয়েছে, আমার হাতটা নিচে আছে, আমি হাতটাকে টেবিলে নিয়ে এলাম, মানে আগে আমার হাতের মধ্যে ক্রিয়া ঘটলো, তারপরে টেবিলের সাথে আমার হাতের সংযোগ হলো। তাহলে আমার হাতের যে ক্রিয়াটা হলো, সেই ক্রিয়াটা ওই সংযোগের প্রতি কারণ কিনা? হ্যাঁ। ঠিক আছে তো। এবং আমরা ক্রিয়ার লক্ষণেও পড়েছি, কিন্তু কর্মের লক্ষণে, সংযোগ ভিন্নত্বে সতি সংযোগ অসমবায়ী কারণ। সংযোগ থেকে ভিন্ন অথচ সংযোগের প্রতি অসমবায়ী কারণ হয় ক্রিয়া, এটা আমরা পড়া হয়েছে অলরেডি, ঠিক আছে। তার মানে ক্রিয়া সংযোগের প্রতি কারণ হয়, ঠিক আছে। এই যে পরমাণুতে ক্রিয়া উৎপন্ন হয়েছিল, সেই ক্রিয়া ওই পরমাণুদ্বয়ের যে সংযোগ তার প্রতি কারণ, এইটুকু বোঝা গেল, তার প্রতি কারণ। কি ধরনের কারণ? এই ক্রিয়াটা পরমাণুতে কোন সম্বন্ধে আছে? ক্রিয়া পরমাণুতে কোন সম্বন্ধে আছে? ক্রিয়া তার অধিকরণে কোন সম্বন্ধে থাকে? সমবায় সম্বন্ধে। সমবায় সম্বন্ধে থাকে, সমবায় সম্বন্ধে। পরমাণুটা কি ধরনের কারণ সংযোগের প্রতি? সমবায়ী কারণ। সমবায়ী কারণ। সমবায়ী কারণে সমবায় সম্বন্ধের থেকে যে কার্য, এটা কার্য, ঠিক আছে, এটা সমবায়ী কারণ। আমরা বলেছি সমবায়ী কারণে সমবায় সম্বন্ধের থেকে যে কার্যটাকে উৎপন্ন করে তাকে অসমবায়ী কারণ বলে। পরমাণু হচ্ছে সমবায়ী কারণ, তাতে সমবায় সম্বন্ধের থেকে ক্রিয়া সংযোগকে উৎপন্ন করছে পরমাণুর মধ্যে, তাই সেই সংযোগের প্রতি ক্রিয়া বা পরমাণু নিষ্ঠ ক্রিয়া কি ধরনের কারণ হবে? অসমবায়ী কারণ হবে। আচ্ছা, উনি যিনি প্রশ্ন করছিলেন, কোথায় গেলেন? হ্যাঁ স্যার, আছি স্যার। হ্যাঁ, সোমনাথ। হ্যাঁ স্যার। আরে এখনো বোঝা গেল না এটা? স্যার রেকর্ডিং শুনবো স্যার, দিয়ে একবার। না না, এটাতে এটাতে কনফিউজিং কিছু নেই তো, এত কঠিন করে ভাবার কিছুই নেই এখানে। স্যার এইটাকে একটুখানি যদি ওইভাবে একটু বলে দেবেন ফ্লো চার্টের মতো করে, মানে এই আগে আপনি যখন পড়িয়েছিলেন ফার্স্টের দিকে, ওই পড়িয়েছিলেন না, মানে যে কপালের প্রতি সমবায়ী কারণ হলো ঘট, তাহলে যা বুঝেছি বুঝেছি। ওই রকম করে একটু বলে দিন না, দিলে ধরে নিতে পারবো। আচ্ছা, ঘট, ঠিক আছে, ঘট, ঘটের প্রতি সমবায়ী কারণ কে? কপাল। কপাল। আচ্ছা, কপাল, কপাল, কপালোদ্বয়, সে কি কারণ? সমবায়ী কারণ। সমবায়ী কারণ। কপালোদ্বয় অটোমেটিক্যালি ঘট উৎপন্ন করে ফেলবে, নাকি কপালোদ্বয়ের মধ্যে আর কিছু থাকতে হবে তবে ঘট উৎপন্ন হবে? কপালোদ্বয়ের সংযোগ না হলে ঘট কি উৎপন্ন হবে?
না, সংযোগ না ছাড়া উৎপন্ন হবে না। তাহলে সংযোগ এই ঘটের প্রতি কারণ কিনা? হুম কপালোদয়ের সংযোগ এই ঘটের প্রতি কারণ কিনা? তাহলে ঘটের প্রতি সংযোগ কারণ হয়েছে, জেনারেলি কারণ হয়েছে, ঠিক আছে? হুম কি ধরনের কারণ? ঘটটা হচ্ছে কার্য, হুম ঘটের প্রতি সমবায়ী কারণ হচ্ছে কপালোদয়। হুম সেই কপালোদয়ে এই সংযোগ কোন সম্বন্ধে থাকে? কপালদ্বয়ের সংযোগ হচ্ছে সমবায় সম্বন্ধে থাকে। সমবায় সম্বন্ধে থাকে। কপালোদয়ের সংযোগ সমবায় সম্বন্ধে থাকে। এবার আমরা অসমবায়ী কারণের লক্ষণ কি বলেছিলাম? যে সমবায়ী কারণে সমবায় সম্বন্ধের থেকে যে কার্যটাকে উৎপন্ন করে। উৎপত্তি, হ্যাঁ। এখানে কপালোদয় হচ্ছে সমবায়ী কারণ, হুম, তাতে সমবায় সম্বন্ধের থেকে সংযোগ ঘট ঘট রূপ উৎপন্ন। কার্যটাকে উৎপন্ন করছে, তাই সংযোগটা কি ধরনের কারণ হবে? অসমবায় কারণ, হ্যাঁ, এবারে বুঝতে অসমবায়ী পেরেছি। কারণ। এক্স্যাক্টলি এখানে সেম রুল। হুম, 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 উল্টো পাল্টা হয়ে গেছে, এখানে কোথায় স্পেস হয়ে গেছে। সংযোগ, সংযোগের সমবায়ী কারণ হচ্ছে পরমাণু। হুম, পরমাণুতে সমবায় সম্বন্ধে থাকে ক্রিয়া, সেই ক্রিয়া এই সংযোগকে উৎপন্ন করে। অতএব এই সমবায়ী কারণ রূপ যে পরমাণু, তাতে সমবায় সম্বন্ধে থেকে ক্রিয়া কার্যরূপ সংযোগকে উৎপন্ন করছে, তাই এই সংযোগের প্রতি এই ক্রিয়া হচ্ছে কি ধরনের কারণ? অসমবায়, অসমবায়ী। অসমবায় কারণ। হুম, হ্যাঁ। এবারে বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, আর আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আরো একটা আছে, হ্যাঁ, বলুন। আরো একটা দুটো আছে, সেটা হচ্ছে গেল, একটা ছিল। স্যার আচ্ছা, হ্যাঁ, এইটাই তো আরেকটা সমাধান হচ্ছে। হ্যাঁ, এইটা। স্যার, সৃষ্টির সময় ঈশ্বরের ইচ্ছার ফলে হুম, পরমাণুতে যে ক্রিয়ার উৎপন্ন হয়, হ্যাঁ, সেই ক্রিয়ার প্রতি অসমবায়ী কারণকে। হ্যাঁ, দেখুন, সৃষ্টির সময় পরমাণুতে ক্রিয়া উৎপন্ন হলো, ঠিক আছে? এই ক্রিয়ার প্রতি সমবায়ী কারণ কে হবে? ক্রিয়ার প্রতি সমবায়ী কারণ ঈশ্বর। আর কি ক্রিয়াটা কোথায় উৎপন্ন হয়? স্যার পরমাণুদ্বয়ের মধ্যে ক্রিয়া। তাহলে ক্রিয়ার সমবায়ী কারণ কে হবে? তা পরমাণুদ্বয়। পরমাণু দ্বয় নয়, এখানে প্রত্যেকটা না, পরমাণুতে ক্রিয়া উৎপন্ন হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরমাণু, পরমাণু। প্রত্যেকটা হুম, পরমাণুতে ক্রিয়া উৎপন্ন হয়, তাহলে পরমাণু হচ্ছে আমাদের এই ক্রিয়ার প্রতি কারণ। সমবায়, সমবায়ী কারণ। সমবায়ী কারণ। এখানে নিমিত্ত কারণ তো ঈশ্বর প্রভৃতি হবে। এখানে হুম, আমরা মনে হয় এই কথাটা ভুলিনি তখন এর সময় হ্যাঁ, ওই ক্লাসের মধ্যে মানে ওরকম করে ছিল না, সেই জন্য মানে তখন হলে বলা করে হয়। নিতে হবে। হুম। এই যে স্যার, আপনি যদি এটা একটু ওই ওই আগে যেরকম ফ্লো চার্ট করছিলেন না, ওই রকম করে করেন, তাহলে একটুখানি আমার পক্ষে বুঝতে সুবিধা হয়। আমি করে দিচ্ছি, করে দিচ্ছি। এই ক্রিয়াটা হচ্ছে এখানে কার্য, ঠিক আছে? হুম, এই কার্য, এই কার্যের প্রতি সমবায়ী কারণ কে? এই পরমাণু। কার্যের পরমাণু। পরমাণু। আচ্ছা, আমরা জানি নৈয়ায়িক মতে ভাব কার্য, অভাবরূপ কার্য নয়, ভাব কার্য উৎপন্ন হতে গেলে তার তিন ধরনের কারণ থাকতেই হবে। হুম, ভাব কি কি? সমবায়ী, অসমবায়ী এবং অসময় নিমিত্ত। আর নিমিত্ত। হুম, এখানে নিমিত্ত কারণ তো ঈশ্বরের ইচ্ছা টিচ্ছা রয়েছে। সমবায়ী কারণ পাওয়া গেছে ক্রিয়া, এই সমবায় পরমাণু। এখন অসমবায়ী কারণটা কি হবে? এই নিয়ে একটা প্রশ্ন আসে, এই অসমবায়ী কারণটা কি হবে? আমরা অসমবায়ী কারণ মানে জানি যে সমবায়ী কারণে সমবায় সম্বন্ধে থেকে যে এই ক্রিয়াটাকে উৎপন্ন করবে, সমবায়ী কারণে সমবায় সম্বন্ধে থেকে ক্রিয়াটাকে উৎপন্ন করবে। এখন এই ক্রিয়ার প্রতি, এই ক্রিয়ার প্রতি জেনারেলি, ক্রিয়ার প্রতি জেনারেলি মানে অসমবায়ী কারণ হয় সংযোগ। ক্রিয়ার প্রতি জেনারেলি অসমবায়ী কারণ হয় সংযোগ, আবার সংযোগের প্রতি অসমবায়ী কারণ হয় ক্রিয়া সাধারণত। এখন সৃষ্টির সময় এই পরমাণুর মধ্যে কি সংযোগ থাকবে যার ফলে এই ক্রিয়া উৎপন্ন হতে পারে? এই একটা কনফিউশন। এখানে উত্তর করা হয়েছে যে আত্মা, জীবাত্মা গুলো যে আছে না, সেই আত্মার সাথে এই পরমাণুর সংযোগ থাকে, সেই সংযোগের ফলে এই ক্রিয়াটা উৎপন্ন হয়। তাই আত্ম পরমাণু সংযোগ, আত্ম পরমাণু সংযোগ, এই এইটা এই ক্রিয়াকে উৎপন্ন করে। এখন দেখুন, এই যে সংযোগ, এই সংযোগটা কোথায় আছে? আত্ম পরমাণু সংযোগটা কোথায় আছে? হস্তপুস্তক সংযোগ কোথায় থাকে? এটা আত্মার পরমাণুতে আছে সংযোগটা। হ্যাঁ, হ্যাঁ, হস্তপুস্তক সংযোগ হাতেও থাকে, পুস্তকেও থাকে। দুটোতেই কোন সম্বন্ধে থাকে? তোমার সংযোগ সম্বন্ধে। সমবায় সংযোগ সম্বন্ধে। তার অধিকরণের সমবায় সমবায়। সম্বন্ধে থাকে। সংযোগ তার অধিকরণের সমবায় সম্বন্ধে থাকবে। হুম, হুম, হুম। আত্মা এবং পরমাণুর যে সংযোগ, সেই সংযোগ কোথায় থাকবে?
আত্মার পরমাণুতে আত্মা সমবায় সম্বন্ধে। হ্যাঁ, আত্মা এবং পরমাণুতে সমবায় সম্বন্ধে থাকবে। তার মানে আত্মাতে যেমন থাকবে তেমনি পরমাণুতেও থাকবে কোন সম্বন্ধে? সমবায় সম্বন্ধে। তাহলে এই সংযোগ এই পরমাণুতে কোন সম্বন্ধে আছে? সমবায় সম্বন্ধ। সমবায় সম্বন্ধে। আচ্ছা, এই সংযোগ সমবায় সম্বন্ধে সমবায়ী কারণে আছে। আর এই সংযোগ কি? এই ক্রিয়ার প্রতি, আত্মার সাথে পরমাণুর যে সংযোগ, সেই সংযোগকে এই ক্রিয়ার প্রতি কারণ বলা হয়েছে। ঠিক আছে? তাহলে এই সংযোগ এই কার্যকে, পরমাণুনিষ্ঠ কার্য বা ক্রিয়াকে উৎপন্ন করছে এবং সে ওই ক্রিয়ার যে সমবায়ী কারণ পরমাণু, তাতে সমবায় সম্বন্ধে আছে। তাহলে এটা কি ধরনের কারণ হবে? অসমবায়ী কারণ। অসমবায়ী কারণ হবে। ঠিক আছে? সেই জন্য পরমাণুনিষ্ঠ যে ক্রিয়া, সেই পরমাণুনিষ্ঠ যে ক্রিয়া, তাতে আহ তার প্রতি আত্ম পরমাণু সংযোগকে অসমবায়ী কারণ বলে বলা হয়। এইখানে না এটা ব্যোমবতী বলে একটা বই আছে, ব্যোম শিবাচার্য, তার ব্যোমবতী বলে একটা টিকা আছে, স্বতন্ত্র গ্রন্থেরই মর্যাদা পাওয়া যায়। সেইখানে এরকম একটা কোটেশন আছে। অ্যাকচুয়ালি এখানে না এই যে মানে আমরা জানি যে ন্যায় বৈশেষিক দর্শনে ভাব কার্য হলে তার প্রতি হয় সমবায়ী কারণ, অসমবায়ী কারণ এবং নিমিত্ত কারণ থাকতেই হবে। অভাবের প্রতি আলাদা জিনিস, অভাবের প্রতি সব নিমিত্ত কারণ হয়, সেখানে সমবায়ী কারণ বা অসমবায়ী কারণ কিছু হয় না। প্রধ্বংসা ভাব যে উৎপন্ন হয় তার প্রতি সব কারণ নিমিত্ত কারণ, সমবায়ী কারণ অসমবায়ী কারণ নেই। কিন্তু যদি ভাব কার্য হয় তার তিন ধরনের কারণই থাকতে হবে। পরমাণুর মধ্যে যে ক্রিয়া উৎপন্ন হচ্ছে ঈশ্বরের ইচ্ছার ফলে, সেখানে পরমাণুকে তো সমবায়ী কারণ রূপে পাওয়া যায়, নিমিত্ত কারণ তো ঈশ্বরের ইচ্ছাকে পাওয়া যায়। অসমবায়ী কারণ কি হবে? এই নিয়ে একটা মানে গভীর প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নের সমাধান এই ব্যোমবতী টিকাতে করা। সেখানে এরকম একটা কোটেশনও আছে যে মহেশ্বরিচ্ছা নিমিত্ত কারণম আত্মনাম অনুভিস সংযোগশ্চ অসমবায়ী কারণম অনবস্তু সমবায়িন ইতি অনুসু কর্মাণি উৎপদ্যন্তে, এরকম। সেই কোটেশনের মধ্যে একটা বক্তব্য ছিল আত্মনাম অনুভিহি সংযোগশ্চ অসমবায়ী কারণম। আত্মনাম মানে আত্মাদের, আত্মাদের বহু বচন আছে, তার মানে কোন আত্মাদের? জীবাত্মাদের। যদি ঈশ্বর হতো, পরমাত্মা যদি হতো, তাহলে বহু বচন থাকতো না, এক বচন হতো, যেহেতু উনি এক। তাহলে আত্মনাম মানে আছে, তার মানে বহু বচন, তার মানে ঈশ্বর, এই সরি জীবাত্মা, জীবাত্মাগুলোর সাথে অনুভি মানে অনুর সাথে, অনু বলতে পরমাণু, জীবাত্মার সাথে পরমাণুর যে সংযোগ, সেই সংযোগটা হচ্ছে এখানে অসমবায়ী কারণ। এইটা ব্যোমবতী টিকাতে আছে। ঠিক আছে? ব্যোমবতী যে গ্রন্থ, দেখ এইটা মনে হয় আমরা তখন বলিনি পড়ার সময়, যতদূর সম্ভব। স্যার বলা হয়নি। হ্যাঁ, ঠিক আছে। আপনার প্রশ্ন উত্তর হয়েছে কি? বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আরেকজন কেউ হাত তুলেছিল, যার প্রশ্ন ছিল। স্যার আমি বলছিলাম, কিন্তু ওই পরিণাম আর বিবর্তবাদ এটা নিয়েই জিজ্ঞাসা করছিলাম, ওটা বুঝে গেছি। ঠিক আছে, তাহলে আমরা আজকে নতুন পড়া শুরু করি। মাঝে মাঝে পরীক্ষা হলে ভালো। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা যে জায়গাটা বাকি আছে আমাদের ওই আত্মার ক্ষেত্রে, আত্মার বিষয়ে, এটা হচ্ছে পরমাত্মা বা ঈশ্বরের সিদ্ধি তো হয়ে গেছিল, তাই তো? ঈশ্বরের সদ্ভাবে প্রমাণ কি? আচ্ছা, ঈশ্বরের সদ্ভাবে প্রমাণ প্রত্যক্ষ প্রমাণ হতে পারে না, এই কথা বলা হয়েছিল। পূর্বপক্ষী বলেছেন ঈশ্বরের সদ্ভাবে প্রত্যক্ষ প্রমাণ হতে পারে না, কারণ প্রত্যক্ষ হচ্ছে দুই প্রকার, বাহ্য এবং আভ্যন্তর। তার মধ্যে বাহ্য প্রত্যক্ষ কেন হতে পারে না ঈশ্বরের? উদ্ভূত রূপ নেই তাই। হ্যাঁ, ঈশ্বরের মধ্যে উদ্ভূত রূপ কেন? কোনো রূপই নেই। ঠিক আছে? ঈশ্বরের কোনো রূপ নেই, অরূপী দ্রব্য। যেহেতু রূপ নেই, তাই উদ্ভূত রূপ তো থাকবেই না। ঠিক আছে? তাই বাহ্য প্রত্যক্ষ হবে না। আচ্ছা, আভ্যন্তর প্রত্যক্ষ ঈশ্বরের হতে পারে না কেন? আত্মার গুণ নয় ঈশ্বর। হ্যাঁ, আত্ম সুখ দুঃখের থেকে এটা ভিন্ন, তাই জন্য আভ্যন্তর প্রত্যক্ষ হবে না। আভ্যন্তর প্রত্যক্ষ কোন ইন্দ্রিয়ের দ্বারা হয়? মানস প্রত্যক্ষ। আরে কোন ইন্দ্রিয়ের দ্বারা হয়? মন মন মনের দ্বারা। ঠিক আছে? তাহলে ঈশ্বরের প্রত্যক্ষ সম্ভব নয়। ঈশ্বরের অনুমান সম্ভব নয়, পূর্বপক্ষী বলেছিল। কেন না? অনুমান হতে গেলে কিসের প্রয়োজন? হেতু থাকতে হবে। হেতুর প্রয়োজন, লিঙ্গের প্রয়োজন। ঠিক আছে? লিঙ্গ মানে হেতু। লিঙ্গ শব্দটা এইভাবে এসে লীনম অজ্ঞাতম অর্থং জ্ঞাপয়তি।
লীন মানে অজ্ঞাত, যেটা জানা যাচ্ছে না, যেটা দেখা যাচ্ছে না, সেই অজ্ঞাত অর্থকে যে জ্ঞাপয়তি, জ্ঞাপন করে দেয়, জানিয়ে দেয়, তাকে লিঙ্গ বলে। ঠিক আছে? পর্বতে ধূমকে দেখা যায়, পর্বতে বহ্নিকে দেখা যাচ্ছে না, জানা যাচ্ছে না বহ্নি আছে কিনা, কিন্তু ধূমকে দেখা যাচ্ছে। ধূম জানিয়ে দিল যে পর্বতে কিন্তু বহ্নি আছে। তাই বহ্নির জ্ঞাপক বা বহ্নির হেতু বা বহ্নির লিঙ্গ হলো ধূম। ঠিক আছে? এই জন্য লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে হেতু, যে জানিয়ে দেয়, অজ্ঞাত অর্থকে যে জানিয়ে দেয়। তো এনারা বলছেন, পূর্বপক্ষী বলছেন যে ঈশ্বরের জ্ঞাপক বা সাধক কোনো হেতু নেই, কোনো লিঙ্গ নেই। পূর্বপক্ষীর মত। তাকে খণ্ডন করে উত্তরপক্ষী বলেছেন না, লিঙ্গ আছে, ঈশ্বরের সাধক লিঙ্গ আছে। কি লিঙ্গ, কি হেতু দিয়ে একটা অনুমান বলেছেন, সেই অনুমানটা কি? অঙ্কুরাদিকম সকর্তিকম কার্যত্বাৎ ঘটবৎ। হ্যাঁ, অঙ্কুরাদিকম সকর্তৃকম কার্যত্বাৎ ঘটবাদ। এখানে অঙ্কুর শব্দের অর্থ আমরা কি করেছিলাম সংহিতা? দিয়নুক। আচ্ছা, দেনুক। সংহিতা কেন অঙ্কুর শব্দের অর্থ দেনুক কেন করেছিলাম আমরা? মানে মানে বীজের প্রথম প্রকাশ তো সেই অঙ্কুর হয়, কিন্তু আবার এদিকে পরমাণুর প্রথম প্রকাশ হচ্ছে দেনুক। ঠিক, সাদৃশ্য আছে, দেনুকের হ্যাঁ। সাথে অঙ্কুরের সাদৃশ্য আছে। বীজ থেকে প্রথম যে প্রকাশ হয় সেটা অঙ্কুর। এখানে বীজ বলতে পরমাণু, পরমাণু থেকে প্রথম যে প্রকাশ সেটা দেনুক, তাই না? দেনুক। এখন দেনুকম সকর্তৃকম কার্যত্বাৎ ঘটবৎ, এই অনুমানের দ্বারা আদৌ কি ঈশ্বর সিদ্ধ করা হচ্ছে? পর্বত বহ্নিমান ধূমাৎ, এই অনুমানের দ্বারা কার সাধন করা হচ্ছে? পর্বতে কার সাধন করা হচ্ছে পর্বত বহ্নিমান ধূমাতের দ্বারা? পর্বতে বন্যি আছে। বহ্নির সাধন করা হচ্ছে, তাই তো? যে সাধ্য তারই সাধন করা হচ্ছে। এই যে অনুমিতিটা আমরা এক্ষুনি বললাম, দেনুকম সকর্তৃকম কার্যত্বাৎ, এই অনুমিতিতে সাধ্য কি? সকর্তিকত্ব। সকর্তৃকত্বম। তাহলে এর দ্বারা সকর্তৃকত্বের সাধন করা হলো, আদৌ ঈশ্বরের সাধন হলো না। এই যে অনুমানটা দেওয়া হয়েছে, এই অনুমানের দ্বারা কিন্তু আদৌ ঈশ্বরের সাধন হয়নি। কার সাধন হয়েছে? সকর্তিকত্ব। বিশিষ্ট হ্যাঁ, দেনুকের মধ্যে সকর্তৃকত্ব রয়েছে, বা দেনুক যে সকর্তৃকত্ব মানে কর্তৃজন্য, সেইটা সাধন করা হয়েছে। ঠিক আছে? এর বাইরে অন্য কিছু সাধন করা হয়নি। তাহলে এখান থেকে আমরা কি করে এটা বলতে পারি যে এর দ্বারা ঈশ্বর সিদ্ধ হয়ে যায়? কি করে বলতে পারি? কারণ কর্তা হতে গেলে তার মধ্যে কয়েকটি জিনিস থাকতে হয়। উপাদান, কারণ বিষয়ে আম, প্রত্যক্ষ জ্ঞান, আম, একটা আর হচ্ছে প্রযত্ন, আর একটা হচ্ছে চিকিৎসা। চিকিৎসা। হ্যাঁ, এবার এখানে সেটা মেলান। এখানে কি হ্যাঁ, হয়? যেহেতু পরমাণু অণুপরিমাণ, তাই তার আম, প্রত্যক্ষ সাধারণত আমাদের মতো মানুষের মানে এই বহিরিন্দ্রিয়ের দ্বারা সম্ভব নয়। হ্যাঁ, বহিরিন্দ্রিয় জন্য দ্রব্য প্রত্যক্ষে ওটা সম্ভব হবে না। আম, সেই জন্য যে তাই আমাদের থেকে অতিরিক্ত কোনো বিশিষ্ট একজনকে স্বীকার করতে হবে। হ্যাঁ, কিন্তু পরমাণুর গল্পটা কোথা থেকে এলো? আরেকটু গুছিয়ে বলতো, একটা জায়গা মিস করে গেলেন। উম, আহ, কোনটা বলুন তো স্যার? এক ব্যাপারটা হচ্ছে যে আহ কার্যটাকে এখানে, কার্যটাকে এখানে দিয়নুক। দিয়নুক। এই জায়গাটা মিস হয়ে গেছে। কার্যটা হচ্ছে দেনুক, তার সমবায়ী কারণ কে? তার পরমাণু। সমবায় কারণ হচ্ছে পরমাণু। ঠিক, এই জায়গাটা মিস হয়ে গেছে। যেহেতু কার্য দেনুক, তার সমবায়ী কারণ পরমাণু। হুম। দেনুকের কর্তা আছে, মানে যে কর্তা হবে, দেনুকের যে কর্তা হবে, তার কিসের জ্ঞান থাকতে হবে? তাকে উপাদান পরমাণু। কারণ সম্পর্কে হ্যাঁ, প্রত্যক্ষ জ্ঞান। আর পরমাণু এই মানে পরমাণু হচ্ছে উপাদান কারণ, সেই পরমাণু বিষয়ক প্রত্যক্ষ জ্ঞান থাকতে হবে। ওই অনুমিতির দ্বারা আমরা এটা সিদ্ধ করেছি যে দেনুকের একজন কর্তা রয়েছে। এখন কর্তৃত্ব মানে কি? উপাদান গোচর অপরোক্ষ জ্ঞান চিকিৎসা কৃতিমত্বম। উপাদান কারণ বিষয়ে অপরোক্ষ জ্ঞান থাকতে হবে, চিকিৎসা থাকতে হবে, কৃতি থাকতে হবে। দেনুকের যে কর্তা হবে, ঠিক তার মধ্যে এইগুলো থাকতে হবে। এখন দেনুকের যে সমবায়ী কারণ বা উপাদান কারণ, সেটা হচ্ছে পরমাণু। সেই পরমাণু বিষয়ে জ্ঞান আমাদের সম্ভব নয়, জীবাত্মার সম্ভব নয়। তাই অস্মদাদি বিলক্ষণ কোনো একজন পুরুষকে স্বীকার করতে হবে। সেই পুরুষের নাম হয়েছে ঈশ্বর। এবং অধিকরণ সিদ্ধান্ত বশত এটা সিদ্ধ হয়ে যায় যে সেই যে ব্যক্তিকে আমরা স্বীকার করছি দেনুকের কর্তা হিসেবে, তিনি সর্বজ্ঞ। কারণ সর্বজ্ঞ না হলে ওই পরমাণু বিষয়ক সূক্ষ্ম জ্ঞান, সকল পরমাণু বিষয়ক সূক্ষ্ম যে জ্ঞান, প্রত্যক্ষ জ্ঞান, সেটা সম্ভব নয়।
তাই অধিকরণ সিদ্ধান্ত বশত এইটাও সিদ্ধ হয়ে যায় তিনি সর্বজ্ঞ। ঠিক আছে, এইভাবে তাহলে এই অনুমিতির দ্বারা কিন্তু ঈশ্বর সিদ্ধ হয়নি, এই অনুমিতির দ্বারা কি সিদ্ধ হয়েছে, যে দেনুক কর্তৃজন্য। ঠিক আছে, এই অনুমিতির দ্বারা এটুকুই সিদ্ধ হয়েছে। সেইখান থেকে যুক্তির দ্বারা যে সিদ্ধান্ত করা হয়েছে, সেই সিদ্ধান্তের দ্বারা কিন্তু নিয়ে আসা হয়েছে যে এই দেনুকের কর্তা কোনো একজন বিশিষ্ট পুরুষই হবে, আমরা যে কেউ হতে পারবো না। ঠিক আছে, সেই বিশিষ্ট পুরুষের নাম হয়েছে ঈশ্বর। বেশ, তো এই সব হয়ে গেছিল আমাদের। এবং সেই যে ঈশ্বর তিনি সর্বজ্ঞ এবং তিনি আগম বলছেন তিনি সর্বজ্ঞ এবং সর্ববিদ, দুটো শব্দের অর্থ একই, তথাপি দুবার কেন বললেন? পুনরুক্তি দোষ হয়ে গেল না? না, একটার একটা দ্বারা সামান্য জ্ঞানের সামান্য, জন্য আর আরেকটা হচ্ছে বিশেষ বিশেষ জ্ঞান রূপে। হ্যাঁ, ঈশ্বর সমস্ত জিনিসকে যেমন সমস্ত পদার্থকে সামান্য রূপে জানেন, আবার প্রত্যেকটাকে বিশেষ বিশেষ রূপেও জানেন। এই প্রথমটার অর্থ হচ্ছে তিনি সামান্য রূপে জানেন, দ্বিতীয়টার অর্থ হচ্ছে তিনি প্রত্যেকটাকে বিশেষ রূপে জানেন। তাই পুনরুক্তি হলো না। পুনরুক্তি তখনই হয় যখন অপ্রয়োজনে বলা, এক্সট্রা একই কথা বারবার বলা হয়, তখন পুনরুক্তি হয়। কিন্তু যখন প্রয়োজন থাকে, একবার বলা হলো তারপরে আবার ওই কথাটা ঘুরে বলা হচ্ছে, তবেই সে পুনরুক্তি হবে। যদি প্রয়োজন না থাকে তথাপি বলছি, কিন্তু যদি প্রয়োজন আছে তথাপি বলা হচ্ছে, তাই বলা হচ্ছে, তখন সেটা পুনরুক্তি নয়, তাকে অনুবাদ বলে। ঠিক আছে, এই যে ক্লাসে পড়ানোর সময়, টিচারের সময় একই কথা 3বার 4বার করে বলেন, সেটা কিন্তু পুনরুক্তি নয়, সেটা তার প্রয়োজন আছে। কারণ অনেকে প্রথমবারে নিতে পারে না, ওই একই কথা আবার 2বার 3বার করে বললে তখন মাথায় ঢোকে। তাই ওটা সব প্রয়োজনে বলা হচ্ছে যেহেতু, তাই এটা অনুবাদ। ঠিক আছে, ওটা পুনরুক্তি নয়। এখানেও পুনরুক্তি নয়, সর্বজ্ঞ সর্ববিদ একই কথা 2বার বলা হলেও দুটোর অর্থ আলাদা আলাদা, তাই এটা পুনরুক্তি নয়। যাক, এই যে একেবারে আমরা প্রথমে বলেছিলাম না যে নাস্তিকরা কিন্তু বলেছেন যে বেদে 3টে দোষ রয়েছে, ওই জন্য বেদকে তারা প্রমাণ বলে মানেন না। সেই 3টে দোষ কি কি? একদম ভূমিকার ক্লাসে বলা হয়েছিল যে পুনরুক্তত্ব, অনৃতত্ব এবং ব্যাঘাত। হ্যাঁ, পুনরুক্তত্ব মানে পুনরুক্তত্ব কিন্তু একটা দোষ, পুনরুক্তি থাকা চলে না। এখানে কিন্তু পুনরুক্তি নেই, এখানে অনুবাদ রয়েছে, যেহেতু প্রয়োজন আছে, আলাদা অর্থগুলো আলাদা যেহেতু। আচ্ছা, এই হয়ে গেছে ঈশ্বর। ঈশ্বরের আমরা তারপরে বলেছিলাম যে ন্যায় কুসুমাঞ্জলিতে 8 প্রকার, এখানে তো উনি একটা অনুমান দেখিয়েছেন প্রথমটা, ওই স্যার কারিকাতে। বলছি, স্যার হ্যাঁ, ন্যায় কুসুমাঞ্জলি ওই জায়গাটা পড়তে গিয়ে একটা হিন্দি বই দেখেছি, সেখানে 9টা হেতুর কথা বলেছে, আর আরেকটা বাংলা বইয়ে দেখছি 8টা হেতুর কথা বলেছে। ওই কারিকাটা কি আছে? কারিকাটা শুরু হচ্ছে কি? কারিকাটা আছে কার্যায়োজন ধৃত্যা দেহে পদাৎ প্রত্যয়তঃ আদি পদের দ্বারা, শ্রুতে। ওখানে আদি পদের দ্বারা অন্য একটা হেতুকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, বিনাশ এরকম একটা হেতু বলেছে। বিনাশ, বিনাশ, ওই বিনাশকে নেওয়া হয়েছে। আচ্ছা, कार्यायोजन धृत्यादे पदात् प्रत्ययत श्रुते वाक्यात् संख्या विशेषाच्च साध्य विश्वविद अव्ययः। এখানে প্রত্যক্ষ তো 8টা আছে, আর ওই আদি পদের দ্বারা বিনাশকে নেওয়া হয়েছে, তাই 9টা হয়। ঠিক আছে, বেশ। তো তার মধ্যে প্রথম যে হেতু, সেই হেতু দিয়ে যে অনুমিতি আছে সেটা এখানে বলা হয়েছে। তারপর এটা তো ঈশ্বর হয়ে গেল। জীব, জীবাত্মাকে, এই আমরা জীবাত্মার প্রসঙ্গে এখানে আগে দেখে নিয়েছি, জীবস্তু প্রতি শরীরম ভিন্ন। জীব হচ্ছে প্রত্যেক শরীরে আলাদা আলাদা, তার পরিমাণ কি? বিভু পরিমাণ বা পরম মহৎ পরিমাণ, এবং সেও নিত্য, জীবাত্মাও নিত্য। ঠিক আছে, এই যে জীবাত্মা, জীবাত্মার লক্ষণ কি হবে? আত্মার জেনারেল ডেফিনেশন আমরা পড়েছি জ্ঞানাধিকরণ, সেটা জীবাত্মাতেও যায় পরমাত্মাতেও যায়। কিন্তু আমরা যদি স্পেসিফিক্যালি জীবাত্মার লক্ষণ বলি, তাহলে কি হবে? জীবাত্মার জ্ঞান কেমন? অনিত্য। নিত্য, অনিত্য। অনিত্য বা জন্যীয়। ঈশ্বরের জ্ঞান নিত্য, তাই নিত্য জ্ঞানাধিকরণত্বম ঈশ্বরত্বম, এরকম ঈশ্বরের লক্ষণ হয়। জীবের লক্ষণ কি হবে তাহলে? জন্যীয় জ্ঞানাধিকরণত্বম, জন্য জ্ঞানের অধিকরণ যে, জন্যীয় বা অনিত্য জ্ঞানের অধিকরণ যে, সে হচ্ছে জীবাত্মা। অনিত্য বা জন্য জ্ঞানের অধিকরণ যে, সে হচ্ছে জীবাত্মা। ঠিক আছে, জীবাত্মার যদি পার্টিকুলারলি জীবাত্মার লক্ষণ করা হয় তাহলে এই লক্ষণ বলতে হবে। ঠিক আছে, অথবা জন্য জ্ঞানের অধিকরণ বলতে পারি আমরা, অথবা সুখাদির আশ্রয়
সুখ দুঃখের আশ্রয় যে হয় সে জীবাত্মা, কারণ ঈশ্বর সুখ দুঃখের আশ্রয় হয় না, ঈশ্বরের মধ্যে সুখ দুঃখ সব থাকে না, একমাত্র জীবের মধ্যে থাকে। তাই সুখ দুঃখ আদি আশ্রয়ত্ব জীব লক্ষণম, সুখ এবং দুঃখের আশ্রয় হলো জীব। ঠিক আছে, এখানে দীপিকাতে উনি এই লক্ষণ করেছেন সুখাদি আশ্রয়ত্ব, এর জায়গায় আমরা ওটাও লিখতে পারি, জন্যীয় জ্ঞানাধিকরণ তো এটাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনারা এখানে জন্যীয় জ্ঞানাধিকরণত্বম এটাও লিখে নিতে পারেন, জীবাত্মার লক্ষণ। এবার প্রশ্ন আছে যে জীবাত্মা কে, এটা একটা বিশাল বড় সমস্যা। এখানে তো খুব সংক্ষেপে, যতটা সংক্ষেপে করা যায় উনি দিয়েছেন। ঠিক আছে, এই নিয়ে প্রচুর প্রচুর বক্তব্য, অনেকের অনেক রকম বিভিন্ন মানে নানা মুনির নানা মত, এদের মতে এ জীবাত্মা, এদের মতে এই জীবাত্মা। তো এখানে যেটুকু আছে আমরা সেটুকুই দেখবো। ঠিক আছে, বেশি ই করে লাভ নেই। এখানে প্রথমে চার্বাকের মত বলা হয়েছে। চার্বাকরা দুই প্রকার, একজন দেহাত্মবাদী, একজন আরো আছে ইন্দ্রিয় আত্মবাদী, কেউ কেউ মনো আত্মবাদী বলে। যাক, দেহাত্মবাদী যে চার্বাক, তার বক্তব্য হচ্ছে যে এই যে অহম মনুষ্য, অহম ব্রাহ্মণ, আত্মা বলতে কি? অহম প্রত্যয়ের বিষয়। অহম বলতে যাকে আমরা বুঝি সেই তো আত্মা, তাই না? অহম প্রতীতির বিষয় যে, সেই হচ্ছে আত্মা। এখন অহম মনুষ্য, অহম ব্রাহ্মণ, অহম শ্যাম, অহম গৌর, এই যে প্রত্যেকটা অহম পদ, এ কাকে বোঝাচ্ছে? এই শরীরটাকে বোঝাচ্ছে। প্রত্যেকটা অহম পদ, তার দ্বারা যে জ্ঞান হচ্ছে, সেই জ্ঞানটা বিষয় কাকে করছে? এই শরীরটাকে। অহম অস্বস্থ, অহম স্বস্থ, ঠিক আছে, এই সব জায়গাতে আত্মা তো মানে অস্বস্থ সুস্থ এরা কারা হয়? শরীরটাই হয়। তাই এই সব বক্তব্যতে অহম প্রত্যয়ের দ্বারা বিষয় কে হচ্ছে? শরীর। সেই জন্য শরীরটাই আত্মা। আমরা প্রথমে সিদ্ধান্ত করেছি অহম পদের দ্বারা আত্মাকে বোঝানো হয়। অহম মনুষ্য, অহম ব্রাহ্মণ, এইসব যে বাক্যগুলো, এগুলোতে অহমের দ্বারা কাকে বিষয় করা হয়? এই শরীরকে। অহম মনুষ্য, শরীরকে বিষয় করা হয়, তাই শরীরই হচ্ছে আত্মা। এটা একদল চার্বাকের মত। ঠিক আছে, ননু মানে প্রশ্ন করছেন, ননু দিয়ে প্রশ্ন করা হচ্ছে, মনুষ্যোহম মানে অহম মনুষ্য, ব্রাহ্মণোহম অহম ব্রাহ্মণ ইত্যাদৌ সর্বত্র, এই সব জায়গাতে অহম প্রত্যয়ে, অহম প্রত্যয় বা অহম এই যে জ্ঞান, তাতে প্রত্যয় মানে জ্ঞান, শরীরস্যৈব বিষয়ত্বাৎ, কে বিষয় হয়? শরীরই বিষয় হয়। অহম প্রত্যয়ের দ্বারা বিষয় কি হয়? শরীর। প্রত্যেক জ্ঞানের একটা করে বিষয় থাকে। অহম যে জ্ঞান, তার বিষয় এখানে কে হচ্ছে? শরীর। তাই শরীরমেব আত্মা, শরীরই হচ্ছে আত্মা। এটা একদল চার্বাকের মত। ইতি চেত, এই যদি বলা হয়, তার উত্তরে বৈশেষিক বলছেন না, শরীরকে আত্মা বলা যায় না। শরীরকে আত্মা বললে অনেক দোষ হতে পারে। কি দোষ? দেখুন, শরীরকে আত্মা বললে, শরীর তো একটা অবয়বী, শরীর একটা অবয়বী, তার অবয়বকে হাত পা ইত্যাদি, হস্ত পদাদি হচ্ছে তার অবয়ব। আমরা জানি অবয়বী অবয়বে থাকে কোন আচ্ছা, শরীর হস্ত পদাদিতে থাকে নাকি হস্ত পদাদি শরীরে থাকে? সমবায় সম্বন্ধে শরীর হস্তপদাদিতে থাকে। হ্যাঁ, শরীর হস্ত পদাদিতে সমবায় সম্বন্ধে থাকে, যেহেতু এরা হচ্ছে অবয়ব আর শরীর হচ্ছে অবয়বী। অবয়বী অবয়বে সমবায় সম্বন্ধে থাকে। আর অবয়ব অবয়বীর প্রতি কারণ হয়, কি ধরনের কারণ? অবয়ব অবয়বীর প্রতি কি ধরনের কারণ হয়? মানে সমবায়ী কারণ হয়। সমবায়ী কারণ। সমবায়ী কারণ, অবয়ব অবয়বীর প্রতি সমবায়ী কারণ হয়। এখন শরীরকে যদি আত্মা বলে বলা হয়, তাহলে হস্ত পদাদির নাশের ফলে অনেক সময় শরীরের নাশ হয়। হস্ত পদাদির নাশের ফলে অত্যন্ত ব্লিডিং হলো, তারপরে শরীরের নাশ হয়ে যায়। তাহলে করপাদাদি নাশাত শরীরও নাশে, শরীরের যখন নাশ হয়ে যাবে, আমরা যদি আত্মা ইজ ইকুয়াল টু শরীর বলি, শরীরের নাশ হয়ে গেলে কার নাশ হয়ে গেল? আত্মারও নাশ হয়ে গেল। আত্মার নাশের প্রসঙ্গ হয়ে গেল। আর আত্মার নাশের প্রসঙ্গ হইলে কি দোষ হতে পারে সেটা আমরা একটু পরে বলবো। কৃতহান এবং অকৃতাভ্যাগম বলে যে শব্দ আছে, সেটা আমরা একটু পরে বলছি। তো প্রথম সমস্যা হচ্ছে, শরীরকে আত্মা বললে
আত্মার বিনাশিত্বের প্রসঙ্গ হয়ে থাকে। যেহেতু হস্তপদাদির নাশের ফলে শরীরের নাশ হয়, তার ফলে আত্মারও নাশ হয়ে যাবে, তাহলে শরীরের আত্মার বিনাশিত্বের প্রসঙ্গ হলো 1 নম্বর। আরো দোষ, কি দোষ? শরীর তো প্রতিনিয়ত চেঞ্জ হয়, তাই না? শরীরের মধ্যে যে সেলগুলো আছে সেই সেলগুলোর একটা মানে মৃত্যু এবং অন্য সেলের উৎপত্তি, এ দ্বারা শরীর নিয়ত চেঞ্জ হচ্ছে। তাই 10 বছর বয়সে আমার যে শরীর ছিল, সেই একই ব্যক্তির 80 বছর বয়সে যে শরীর, সেই দুটো শরীর সম্পূর্ণ কি আলাদা। এই দুটো শরীর সম্পূর্ণ আলাদা। এখন দেখুন, শরীর যদি আত্মা হয় তাহলে আলাদা আত্মা, এ আলাদা আত্মা। এখন এ এ এ এ নামক যে শরীর আর বি নামক যে শরীর, মানে 10 বছর বয়সে যে শরীর ছিল আর 80 বছর বয়সে যে শরীর ছিল, এখন 10 বছর বয়সে কোনো একটা ঘটনা ঘটেছিল, আমরা 80 বছর বয়সে বৃদ্ধ অবস্থাতে স্মরণ করতে পারি কি পারি না? পারি। পারি। এখন এই শরীর মানে এই আত্মা আর এই আত্মা যদি আলাদা আলাদা হতো, তাহলে 10 বছর বয়সে ঘটা ঘটনাটা 80 বছর বয়সে কি কেউ স্মরণ করতে পারতো? না, পারতো পারবো না। 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 কারণ একটা নিয়ম আছে, অন্যানুভূতে অর্থে অন্যস্য স্মরণা সম্ভব, মানে অন্যের দ্বারা অনুভূত অর্থের অন্যের দ্বারা স্মরণ সম্ভব নয়। বা এটাকে আমরা বাংলায় এরকম করে লিখতে পারি যে একজনের দ্বারা অনুভূত অর্থের বা বিষয়ের অপরজনের দ্বারা স্মরণ সম্ভব নয়। অপরজনের দ্বারা স্মরণ অসম্ভব। অথবা যার অনুভব হয় তারই স্মরণ হবে, অন্যের হবে না। যার অনুভব হয় তারই স্মরণ হবে, অন্যের হবে না। 10 বছর বয়সে যে আত্মা ছিল সে আলাদা ছিল, যেহেতু শরীরকে আত্মা বলা হয়েছে। 10 বছর বয়সে যে শরীর ছিল সে আলাদা শরীর, 80 বছর বয়সে যে শরীর আছে সে আলাদা শরীর। তাহলে 10 বছর বয়সে ঘটনাটা 80 বছর বয়সে কখনো অনুভব করা যায় না। বাল্যে অনুভূতস্য বার্ধক্যে স্মরণা সম্ভব। শরীরকে যদি আমরা আত্মা বলি, তাহলে বাল্যকালে অনুভূত যে অর্থ, তার বার্ধক্যে মানে বৃদ্ধ অবস্থাতে স্মরণ অসম্ভব হয়ে যায়। এই 2 প্রকার দোষ হয়ে যায়। আচ্ছা, এই দ্বিতীয় দোষটা মনে হয় এই দীপিকাতে উনি বলেননি, উনি প্রথম দোষটাকেই খালি বলেছেন যে শরীরস্য আত্মত্বে, শরীরকে যদি আত্মা বলে বলা হয় তাহলে করপাদ আদি নাশে সতি, কর মানে হাত, পাদ মানে পা, তাহলে হাত পা এইসবের নাশের ফলে শরীরও নাশাত, শরীরের নাশ হয়ে যায়। তার ফলে আত্মরূপী নাশ প্রসঙ্গাত, আত্মারও নাশের প্রসঙ্গ হয়ে যায়। ঠিক আছে, উনি আর ওই যুক্তিটা বলেননি যে বার্ধক্যে স্মরণা সম্ভব, সেই যুক্তিটা উনি বলেন। আচ্ছা, একদল চার্বাক আছেন যারা ইন্দ্রিয়কে আত্মা বলে বলেন, যারা ইন্দ্রিয়কে আত্মা বলে বলেন, এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এইগুলো সব আত্মা, এরকম বলেন। এটা উনি খণ্ডন করে বলছেন নাপি ইন্দ্রিয়াণাম আত্মত্বম, ইন্দ্রিয়েরও আত্মত্ব সম্ভব নয়, মানে ইন্দ্রিয়গুলোর আত্মত্ব সম্ভব নয়। কেন? যে দেখুন, যদি ইন্দ্রিয়গুলো আত্মা হয় তাহলে আমাদের শরীরে কতগুলো আত্মা রয়েছে? একাদশ। একাদশ। 11। চক্ষু, আচ্ছা এখানে ইন্দ্রিয় বলতে জ্ঞানেন্দ্রিয় শুধু যদি বলা হয়, চক্ষু, তাহলে 40। চক্ষু একটা আত্মা, মানে একাধিক আত্মা রয়েছে। আচ্ছা, আর ত্বক, সেও একটা আলাদা আত্মা, তাই তো? সেও একটা আলাদা আত্মা। আচ্ছা, দর্শন ক্রিয়া কে করে? দর্শন ক্রিয়া করে। ত্বগিন্দ্রিয় কোন ক্রিয়া করে? স্পর্শ। এইবার আমরা বলি, আমি একজন মানুষ, আমরা এরকম কোনো বাক্য বলি, যেই আমি চোখের দ্বারা দেখেছিলাম, বা ইয়োহম অদ্রাক্ষম সোহম স্পৃশামি, মানে যেই আমি দেখেছিলাম সেই আমি স্পর্শ করছি। ঠিক আছে, এখন যদি চক্ষু একটা আলাদা আত্মা হয় আর ত্বক একটা আলাদা আত্মা হয়, এই বাক্যটা কখনো সম্ভব? না। কারণ দেখেছিলাম এর ক্ষেত্রে যেই আমি বলতে সে কে? দেখেছিলাম এর ক্ষেত্রে আমি বলতে চক্ষু, আর স্পর্শের ক্ষেত্রে আমি বলতে স্পর্শ, ত্বক। ত্বক। এর তো অভেদ সম্বন্ধ সম্ভব নয়।
যে চক্ষু সেই ত্বক, এমন তো সম্ভব নয়। চক্ষু আলাদা, ত্বক আলাদা। তাই যেই আমি দেখেছিলাম সেই আমি স্পর্শ করছি, এই বাক্যটা সম্ভব হবে না। ঠিক আছে, অথচ এই বাক্য আমরা বলি, ইয়োহম ঘটম অদ্রাক্ষম সোহম স্পৃশামি, যে আমি দেখেছিলাম সে আমি স্পর্শ করছি। তাই এই কারণে এই ইন্দ্রিয়গুলোকে আত্মা বলে বলা যায় না। এখানে ইনি কি বলছেন, তাই এরকমই কিছু কথা বলবেন। ইয়োহম ঘটম অদ্রাক্ষম সোহম ইদানিম স্পৃশামি, সেই একই বাক্য, যে আমি ঘট দেখেছিলাম সেই আমি এখন স্পর্শ করছি। ইতি অনুসন্ধান অভাব প্রসঙ্গাত, এই যে অনুসন্ধান, এই যে অনুসন্ধান মানে এই যে বাক্য প্রয়োগ, তার অভাব, এর অভাব হয়ে যাবে, মানে এই বাক্য প্রয়োগ কখনো হবে না, বা এই ধরনের জ্ঞান আমাদের কখনো হবে না। কেন? কারণ এক্ষেত্রে ঘট যে দেখেছিল সেই আমি হচ্ছে চক্ষু, আর যে স্পর্শ করছে সে হচ্ছে ত্বক, তারা দুজন অভিন্ন নয়। অতএব ইন্দ্রিয়কে আত্মা বলে বললে এই বাক্যগুলো সম্ভব নয়। আর অন্যানুভূতে অর্থে অন্যস্য, আচ্ছা এখন দেখুন অনুসন্ধান কে করছে, এখন যোহম ঘটমদ্রাক্ষম সোহম ইদানিম স্পৃশামি, এখানে অনুসন্ধান কে করছে, এই জ্ঞান কে করছে, অন্য কেউ। এই জ্ঞান আবার অন্য কেউ করছে। এখন চক্ষুর ইন্দ্রিয় সে তো বলতে পারে না যে আমি স্পর্শ করছি বা আমার আমার সেই অনুসন্ধান হচ্ছে। ত্বক ইন্দ্রিয় বলতে পারে না আমি দর্শন করছি, আমার সেই অনুসন্ধান হচ্ছে, বলতে পারে না। কারণ অন্যানুভূতে অর্থে, অন্যের দ্বারা অনুভূত যে অর্থ বিষয়, তাতে অন্যস্য অনুসন্ধান অয়োগাৎ, অন্যের অনুসন্ধান হতে পারে না। অন্যের দ্বারা অনুভূত যে অর্থ, তাতে অন্যের অনুসন্ধান বা এই এখানে অনুসন্ধান বলতে জ্ঞান হতে পারে, স্মরণ হতে পারে, যা কিছু, সেটা সম্ভব নয়। ঠিক আছে, এই কারণে দেহ আত্মা হতে পারে না, কারণ নাশের প্রসঙ্গ হয়ে যাবে এবং বাল্য বয়সে অনুভূত অর্থের বৃদ্ধ অবস্থায় স্মরণের অপ্রসঙ্গ হবে। আচ্ছা, আত্মা এই ইন্দ্রিয় আত্মা হতে পারে না, কারণ ইন্দ্রিয়গুলো মানে ইয়োহম ঘটম অদ্রাক্ষম সোহম ইদানিম, তাহলে অনেক ইন্দ্রিয়গুলো যদি আত্মা হয় তাহলে একই শরীরে অনেক আত্মার প্রসঙ্গ হবে। যেই আমি দেখেছিলাম সেই আমি স্পর্শ করছি, এইসব অনুসন্ধান গুলো হবে না। আরো সমস্যা আছে, ইন্দ্রিয়কে আত্মা বললে আরো সমস্যা আছে, কারণ যাই হোক তাতে আসছি না। তসমাদ, সেই কারণে দেহেন্দ্রিয় ব্যতিরিক্ত জীব, দেহ এবং ইন্দ্রিয় থেকে ভিন্ন হচ্ছে জীব। জীব কেমন? দেহ এবং ইন্দ্রিয় থেকে ভিন্ন। মানে আত্মা কি সেটা ডিরেক্টলি বলা হলো না, কিন্তু এইটুকু শিওর যে আত্মা দেহ এবং ইন্দ্রিয় হতে পারে না, সে দেহ এবং ইন্দ্রিয় থেকে ভিন্ন কোনো এক পদার্থ। এই যে আত্মা আমাদের প্রত্যেক শরীরে আলাদা আলাদা, কেন? সুখ দুঃখাদি বৈচিত্র্যাৎ, আমার আত্মা, আমার শরীরে যে আত্মা রয়েছে এবং আমার সামনে যে ব্যক্তি আছে তার শরীরে যে আত্মা রয়েছে, দুটো যদি এক হতো তাহলে আমাদের সুখ দুঃখের বৈচিত্র্য হতো না। মানে কোনো একটা বিষয়ে আমার সুখ হচ্ছে আর তার দুঃখ হচ্ছে, এরকম হতো না। সেই উদাহরণ আছে না ওখানে সাংখ্য কারিকাতে, যে কোনো একজন সুন্দরী রমণী, তিনি একজনের দুঃখের কারণ হয়, একজনের সুখের কারণ হয়, অন্যজনের মোহের কারণ হয়। এটা কেন হবে? ওখানে ত্রিগুণের কথা বলা হয়েছিল, কিন্তু এখানে আমরা এইভাবে বলতে পারি যে যেহেতু আমার একই সময়ে আমার সুখ হচ্ছে, অন্য একজনের দুঃখ হচ্ছে, তাই সুখ এবং দুঃখের বৈচিত্র্যের কারণে, বিবিধতার কারণে এই আমার আত্মা আলাদা, ওনার আত্মা আলাদা, এটা স্বীকার করতে হবে। তাই সুখ দুঃখাদি বৈচিত্র্যাৎ প্রতি শরীরম ভিন্ন, প্রত্যেকটা শরীরে আলাদা আলাদা আত্মা রয়েছে। সেই আত্মার পরিমাণ কি হবে? যে সচেতন পরমাণু, সেই আত্মা কোনোভাবেই পরমাণু পরিমাণ হতে পারে না। কেন? পরমাণু পরিমাণ হলে আমাদের শরীরের একটা ক্ষুদ্র জায়গায় সে অবস্থান করবে, তাহলে কখনোই এই যে সমগ্র শরীর ব্যাপী সুখ দুঃখের উপলব্ধি হয়, এটা হতে পারবে না। আমাদের এই যে সমগ্র শরীর ব্যাপী সুখ দুঃখের উপলব্ধি হয়, সেটা হতে পারবে না। কেন? আত্মা পরমাণু পরিমাণ হয়ে গেলে, আত্মা যদি পরমাণু পরিমাণ হয়ে যায়, প্রথমত সুখ দুঃখের উপলব্ধিই হবে না। কেন? কারণ পরমাণু পরিমাণ, আত্মমনোসংযোগ হবে না। হ্যাঁ, না, আত্মমনস সংযোগ হতেও পারে, আত্মমনস সংযোগ হতে কোনো বাধা হবে না, কিন্তু পরমাণু পরিমাণ বিশিষ্ট যে দ্রব্য, সে তো নিজেই অতীন্দ্রিয়, তাই না? মানে নিজেই অপ্রত্যক্ষ, তাই তার মধ্যে যে থাকবে সেও অপ্রত্যক্ষ হবে। আত্মা যদি পরমাণু পরিমাণ হয় তাহলে আত্মার প্রত্যক্ষ হবে না, আত্মার উপলব্ধি হবে না, তাই আত্মার মধ্যে যে সুখ দুঃখ থাকবে তার উপলব্ধি হবে না, সুখ দুঃখাদির অনুপলব্ধি হয়ে যাবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যে এই যে সমগ্র শরীর ব্যাপী যে সুখ দুঃখের উপলব্ধি, সেটাও হবে না, কারণ আত্মা শরীরের কোনো একটা অংশতে ছোট অবস্থান করবে। ঠিক আছে?
আচ্ছা, সচন্ন মধ্যম পরিমাণবান। আত্মা মধ্যম পরিমাণ হতে পারে না, মানে মহৎ পরিমাণ হতে পারে না। কেন হতে পারে না? কারণ আমরা জানি মধ্যম পরিমাণ বিশিষ্ট যা দ্রব্য তারা সবাই কি হয়? অনিত্য। অনিত্য হয়। কার্য কার্যদ্রব্য বা অনিত্য, তাহলে আত্মাও অনিত্য হয়ে যাবে। আচ্ছা, আত্মা অনিত্য হয়ে গেলে দুটো দোষ হয়। একটা হচ্ছে কৃতহান আর একটা অকৃতাভ্যাগম। কৃতহান মানে কৃত যে কর্ম সেটা ভালো কর্ম হতে পারে, খারাপ কর্ম হতে পারে, ঠিক আছে। কৃতকর্মের হান মানে কি? আত্মা যদি অনিত্য হয় তাহলে আত্মার আর এই যে পুনর্জন্ম হয় না, সেটা হবে না, তাই না? পুনর্জন্ম বলতে কি? একটা দেহকে ত্যাগ করে অন্য দেহের সাথে যুক্ত হওয়া, এটাই যে পুনর্জন্ম। এখন আত্মা অনিত্য হয়ে গেলে নষ্ট হয়ে গেল, আত্মা মারা যাওয়ার সাথে সাথে আত্মা নষ্ট হয়ে গেল, তাহলে তার পুনর্জন্ম হবে না। তাহলে পুনর্জন্ম না হলে এই যে এই এই ইহ লোক এই জন্মে সে যা সমস্ত কাজ করলো, ধরুন একজন ব্যক্তি সে একটা দর্শপূর্ণ মাস যাগ করলো, যাগ করার পরেই সে মারা গেল। সেই যে জাগরূপ ক্রিয়াটা সে করলো তার ফল তো সে পেল না, সেই ক্রিয়াটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। তাই কৃতকর্মের হান রূপ আপত্তি হবে, কৃতের হান। আর কোনো একজন ব্যক্তি সে জন্মালো, যেহেতু সে অনিত্য তাই এর আগে সে জন্মায়নি, ঠিক আছে, তার তো পুনর্জন্ম নেই, তাই আগে জন্মায়নি, তাই এই মুহূর্তে জন্মালো। সে জন্মালো আহ অনেক দুঃখ কষ্ট নিয়ে, অনেক দুঃখ কষ্ট নিয়ে। কেন? তার তো আগের কোনো কর্মই নেই, যেহেতু আগের জন্মই নেই তাই আগের কোনো কর্মই নেই। তথাপি তার এই ফল কেন হলো? এটা তো অটোমেটিক হতে পারে না, তার আগুন এই যে ফল সে পেয়েছে এটা অটোমেটিক হতে পারে না। তাই এখানে কি হলো? অকৃত মানে যে কর্ম সে করেনি তার অভ্যাগম, মানে অভ্যাগম মানে চলে আসা, যে কর্ম সে করেনি তার অভ্যাগমের আপত্তি হলো, ঠিক আছে। কৃতস্য এটা কৃতহান অকৃতাভ্যাগম এগুলো লিখে নিন। কৃতস্য মানে यागादिना इजिकल टू यागादिना সম্পাদিতস্য ধর্মাদে, মানে যাগ প্রভৃতির দ্বারা সম্পাদিত যে ধর্ম তার হান, হান মানে নাশ। যাগ প্রভৃতি দ্বারা সম্পাদিত যে কর্ম তার নাশ হয়ে গেল, ঠিক আছে। কারণ আমরা কি জানি যে যাগ প্রভৃতির যে ফলে অপূর্ব উৎপন্ন হয় সে অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গে ফল দান করে না, সে পরবর্তীতে ফল দান করে, ঠিক আছে। সেই স্বর্গ টর্গ যাওয়া যায় সেগুলোতে, আর যে বেঁচে থাকতে অবস্থায় যাওয়া যায় না, সে মারা যাওয়ার পরেই যাওয়া হয়, ঠিক আছে। কিন্তু যদি আত্মা অনিত্য হয়ে যায় তাহলে ওই জাগাদির দ্বারা সম্পাদিত যে ধর্ম তার নাশ হয়ে যাবে, একে বলা হয় কৃতহান। আর অকৃতাভ্যাগম মানে অকৃতস্য মানে শরীরান্তরে অভ্যাগম, যেটা আমরা করিনি। অকৃত মানে যেটা করা হয়নি, তার অন্য শরীরে অভ্যাগম মানে প্রাপ্তি, যেটা করা হয়নি তার প্রাপ্তি হয়ে যাবে। এই দুটোই দোষ, কৃতের নাশ এবং অকৃতের প্রাপ্তি, এই দুটোই দোষ। আত্মা যদি অনিত্য হয়, আত্মাকে যদি অনিত্য বলে মেনে নেওয়া হয়, তাহলে এই কৃতহান এবং অকৃতাভ্যাগম রূপ দুই প্রকার দোষের উপস্থিতি হয়। তাই জন্য আত্মাকে অনিত্য বলা যাবে না। আত্মাকে অনিত্য না বললে আত্মাকে মধ্যম পরিমাণ বলে বলা যাবে না, তাই না? মধ্যম পরিমাণ মানেই কিন্তু অনিত্য। তাই জন্য আত্মা যেহেতু অনিত্য নয় তাই আত্মা মধ্যম পরিমাণও নয়, আবার আত্মা অনুপরিমাণও নয়, পড়ে রইল একটাই কি? বিভু পরিমাণ। তাই জন্য তসমাৎ নিত্য বিভুর জীব। তাই জন্য জীব মানে আত্মা সে হচ্ছে নিত্য এবং বিভু, জীব হচ্ছে বিভু, আর বিভু হলেই সে নিত্য হবে, ঠিক আছে। তসমাৎ নিত্য বিভুর জীব। এইভাবে এখানে এই প্যারাটার মধ্যে ইনি দেহাত্মবাদের খণ্ডন করেছেন, ইন্দ্রিয় আত্মবাদের খণ্ডন করেছেন, তারপর আত্মার পরিমাণ এবং সংখ্যা বিষয়ে আলোচনা করেছেন। এই যে প্যারাটা, এর মধ্যে দেহাত্মবাদ খণ্ডন আছে, ইন্দ্রিয় আত্মবাদ খণ্ডন আছে, আত্মার পরিমাণের আলোচনা আছে, আত্মার সংখ্যার আলোচনা আছে, ঠিক আছে। আপনারা একটু ভালো করে পড়ে আসবেন নেক্সট দিন, ঠিক আছে। দরকার হলে যদি কারো কোনো কনফিউশন থাকে আমি আবার বলবো। যাক, স্যার হ্যাঁ বলুন বলুন। বলছি দেহাত্মবাদ খণ্ডন, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। বলছি দেহাত্মবাদ খণ্ডন প্রসঙ্গে এটাও তো বলা যেতে পারে যে মৃত দেহে দেহ থাকে কিন্তু সেখানে আত্মা থাকে না। আহ, সেখানে তো তারা তো দেহ ভিন্ন অন্য কিছু আত্মাই স্বীকার করেন না। মৃত দেহ যেটা পড়ে আছে, দেহ আছে মানে আত্মা আছে,
দেহ আছে মানে আত্মা আছে, দেহটাই তো আত্মা, দেহ ইজ ইকুয়াল টু আত্মা, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু স্যার ওখানে তো দেহে কোনো সেরকম কাজ হচ্ছে না, যেটা মানে জীবন্ত শরীরে যে কাজগুলো হয় হ্যাঁ, এটা তো মৃত প্রাণ শরীরে কাজ হয় না। প্রাণ থাকে না, প্রাণ থাকে না। এই জন্য আরো একদল আছে, বললাম না অনেক কথা আছে এখানে, আরো একদল আছে যে প্রাণাদি সংযুক্ত যে দেহ তাকে আত্মা বলে বলা হয়েছে। প্রাণাদি সংযুক্ত মানে কেবল দেহ নয়, প্রাণাদি সংযুক্ত যে দেহ তাকে আত্মা বলে বলা হয়েছে। তাতেও কোনো কিছু কিছু সমস্যা আছে, কারণ ওই যে মানে বাল্য অবস্থায় যে অনুভব হয়েছে, বৃদ্ধ অবস্থায় তার স্মরণ হতে পারবে না কোনোভাবে, কারণ শরীরটা তো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আসলে ওটা সেই ভাষা পরিচ্ছেদের কারিকাতে একটা আছে না, যে দেহস্য ন চৈতন্যং মৃতেষু ব্যভিচারত, ওই জন্য জিজ্ঞাসা দেহের করলাম। মধ্যে চৈতন্য নেই, এইটা ওখানে কিন্তু আত্মার ব্যাপার না, দেহের মধ্যে চৈতন্য নেই। চৈতন্য কার সেটা বলা হচ্ছে, দেহের মধ্যে চৈতন্য থাকে না কেন? কারণ মৃত যে শরীর সেটাও দেহ, কিন্তু সেখানে চৈতন্য নেই। কারণ তাহলে মৃত শরীরে ব্যভিচার হয়ে গেল, তাই দেহের মধ্যে চৈতন্য আছে এই কথাটা বলা যাবে না। ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন আছে? স্যার, হ্যাঁ, হ্যাঁ বলছিলাম ওই আপনি চার্বাকের দেহাত্মবাদী ছাড়া আরেকটা কি নাম বললেন? ইন্দ্রিয়াত্মবাদ। আচ্ছা, ইন্দ্রিয়াত্ম, আচ্ছা, অনেকে মনকে আত্মা বলে বলেছেন, মনো আত্মবাদ বলতে ঠিক হয়, আছে। মনো আত্মবাদ। একটা ছোট্ট প্রশ্ন করি, মনকে যদি আত্মা বলে বলা হয় কি সমস্যা হবে আপনারা বলুন? খুব সহজ সমস্যা, মনকে যদি আত্মা বলে বলা হয় কি সমস্যা হবে? মন তো অনুপরিমাণ। হ্যাঁ, সুখ দুঃখের উপলব্ধি হতো না। সুখ দুঃখের উপলব্ধি হবে না। মনকে যদি আত্মা বলে বলা হয় সুখ দুঃখের উপলব্ধি হবে, কেন? কারণ মনের পরিমাণ অনু পরিমাণ বিশিষ্ট দ্রব্যের সাক্ষাৎকার হয় না, তাহলে মনেরই সাক্ষাৎকার হয় না, তাহলে মনের মধ্যে যদি সুখ দুঃখ থাকে তার সাক্ষাৎকার হবে কি করে, তাই না? সুখ দুঃখের উপলব্ধি হবে না, তাই মনকেও আত্মা বলে বলা যাবে না। যাক, ঠিক আছে, এই পর্যন্ত থাক, আমরা নেক্সট দিন এটাকে আগাবো, আবার পড়ে আসবেন আপনারা, কারো কোনো প্রশ্ন হলে আমি পরের দিন আবার বলবো।